বিসমিল্লাহির রহমানির রহিম। তাল গাছ রোপণ আন্দোলন কর্মসূচি 3 অক্টোবর 2025 সাল। আজকে আমরা এসেছি জামালপুরের ঐতিহ্যবাহী এলাকা রশিদপুর ব্রিজ। জামালপুরের ঐতিহ্যবাহী রশিদপুর ব্রিজের দুই পাশে আন্তর্জাতিক মাপ রেখে আমরা কিছু তাল গাছ রোপণ করব। তো আমাদের আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এলাকার মুরব্বিয়ান তারা আমাদের সাথে আসছেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। তো আমি আজকে এই তাল গাছ এই এলাকার উদ্যোক্তা ফারুক সাহেব তার কিছু বক্তব্য নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার উদ্যোগে আজকে আমরা এই এলাকায় তাল গাছ রোপণে আসছি। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আপনি তাল গাছ যে রোপণ করলে এর যে বেনিফিট বা উপকারিতা, দুইটা উপকারিতা বলেন। যে উপকারিতা, এটা আসলে তাল গাছ রোপণ করলে এটা তো আসলে একটা সদগায়ে জারিয়া। আর এটা বড় হলে রাস্তার পথিক আশেপাশের যে মানুষগুলা, সবচেয়ে বড় উপকারিতা হলো আপনার বজ্রপাত রক্ষা করবে। আগামী 25 বছর পরে বজ্রপাতের জন্য মানুষ অনেক সময় দেখা যায় যে রক্ষা হবে, মাটি রক্ষা করবে। জি। আর আগামী 25 বছর পরে এই তাল গাছ মানুষ বজ্রপাতে মানুষ ঘর থেকে বাইরে হতে পারবো না, তখন এই তাল গাছ যাবতীয় বজ্রপাত রক্ষা করবে। পাশাপাশি মানুষের গুড়ের অভাব হবে, তালের যে সে এখান থেকে মানুষ গুড় তৈরি করবে ইনশাআল্লাহ, সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হলে আমাদের পরিবেশ রক্ষা হবে। তো মুরব্বী, আমরা একজন মুরব্বী, তিনি অনেক এই এলাকার মুরব্বী। আপনার নাম? মোহাম্মদ আলাউদ্দিন। তো আমরা তাল গাছ ফায়ার সার্ভিস অবসরপ্রাপ্ত অফিসার। তো আমরা এখন তাল গাছ রোপণ করেছি, আপনি কেমন লাগছে? ভালোই লাগতেছে, কারণ এটা জনহিতকর কাজ, জনসেবা। খুব সুন্দর। আপনাদের কেমন লাগতেছে? ওকে, অনেক কৃতজ্ঞতা আমি তাদেরকে জানাচ্ছি। আজকে ফারুক সাহেব তার উদ্যোগে আমি এলাকায় আসছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শুরু করি। আপনারা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন, সবাই উৎসাহিত করবেন। যার যেখানে বীজ থাকলে আমাদের এই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে আমাদের জানাবেন। আর আমাদের এই